অল্প পুঁজিতে বেকার না থেকে আমাদের সাথে ব্যবসা করতে পারেন। আমরা একদিনে সারা বাংলাদেশে ডেলিভারি করি। ব্যবসা বুঝেন না তাদেরকেও আমরা বুঝিয়ে দিই, ব্যবসা বুঝে শিখে মার্কেটে পাঠিয়ে দিই। 130 টাকা নেবেন, দোকানে 180 টাকা দিবেন, দোকানদার 240 টাকা বিক্রি করবো। যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, কোনো মাল ড্যামেজ হয়ে যায়, প্রতি মাসের শেষ সপ্তাহ 100% আমরা ড্যামেজ রিটার্ন নিব। আমার নিজস্ব উৎপাদিত পণ্য আমরা সারা বাংলাদেশে ডিলার এবং হোলসেল করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের আনাচে কানাচে ভাই বেকারত্বের অভাব নাই, প্রচুর বেকার আছেন। আপনারা বেকার না থেকে আপনি 10-20 হাজার টাকা পুঁজি যদি হাতে থাকে, আপনি কিন্তু একটি ব্যবসা করতে পারবেন আপনার নিজের থানায় বসেই। আপনি যদি আপনার নিজের থানায় বসে নিজের থানাটাকেই কভার করেন, তাহলেই কিন্তু আপনার এই বিজনেসটা কিন্তু খুব ভালো প্রফিট কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। বরাবরের মতোই আছে আমাদের হাসনাইন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। নতুন নতুন অনেক আইটেম আসছে, দর্শক আপনাদেরকে আইটেমগুলো দেখাবো, আমরা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সারা বাংলাদেশে বহুত বেকার উদ্যোক্তা এবং অনেক টাকাওয়ালা আছে, তারপরে আপনার বেকার উদ্যোক্তা আছে, স্টুডেন্ট আছে, অনেক লোক আছে বেকার। এদেরকে সবাইকে নিয়েই তো কাজ আমার, আর আমি এগুলা নিয়ে তো কাজ করি। আপনার মাধ্যমে একটা প্রোডাক্ট করতে করতে আজকে অনেক প্রোডাক্ট আপনি নিজেই তো দেখতেছেন, হিউজ প্রোডাক্ট আপনার কালেকশনে চলে আসছে। শুধু মানুষে বলতেছে ভাই গরমে কি প্রোডাক্ট আনবেন, কি প্রোডাক্ট আনবেন, পাইছি না, কিছু খুঁজতেছে না, সারা বাংলাদেশ খুঁজে। আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই খুঁজাখুঁজি করেন না, খুঁজাখুঁজি করলে প্রোডাক্ট পাবেন না। এমন প্রোডাক্ট নিয়ে কাজ করেন যে প্রোডাক্টটা আপনাকেই খুঁজবে। যেমন আমার যেই প্রোডাক্ট, অনেকগুলা প্রোডাক্ট, এগুলা বলা লাগবে না, একটা দোকানে গেলে এক পিস দিয়ে আসলো দিয়ে আসতে পারবেন, এইরকম প্রোডাক্ট আছে। আর আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্ট নিয়ে তার কথা বলার কিছু নেই। আজ পর্যন্ত কেউ কমপ্লেন দেয়ও নেই যে প্রোডাক্টটা খারাপ, আর জীবনও দিব না ইনশাল্লাহ। আমরা যত দিন যাবে, যত সময় যাবে, আমরা নতুন এবং পুরান সব উদ্যোক্তাদের নিয়ে কাজ করেই যাব। এবং আমি প্রথমেই লাস্টে বলি, যারা ব্যবসা বুঝেন না তাদেরকেও আমরা বুঝিয়ে দিই, ব্যবসা বুঝে শিখে মার্কেটে পাঠিয়ে দিই হাতে কলমে। অ্যাটলিস্ট কেউ যদি নাও বোঝে, আমার এখানে আসলে আমি তাকে অর্ডার পর্যন্ত কাটিয়ে দিব, এরকম ইতিহাস আছে। তারপরে ব্যবসাটা গড়িয়ে দিই। এরপরও যদি মনে করেন যে চিন্তা করেই আপনার জীবনটা পার করবেন, আমি মনে করবি আপনি চিন্তাই জীবনটা পার হবে, কিন্তু কিছুই করতে পারবেন না। অনেকেই আছেন টাকা পড়ে আছে, কিন্তু টাকাটা প্রকৃত অর্থে খাটাইতে পারবেন না। 2-3 লাখ টাকা আছে, আরও 1 লাখ টাকা আছে, কারো 50,000 টাকা আছে। ভাই অল্প পুঁজিতেও যদি ভালো ব্যবসা হয়, কেন আপনি অন্যদিকে ছুটাছুটি করবেন? টাকাটা ব্যাংকে হলে কী লাভ ভাই? এখানে 20-30 হাজার টাকা, 50,000 টাকা দিয়ে শুরু করে আপনি মিনিমাম একটা টাকা ইনকাম করতে পারবেন, অথবা আপনি বসে থেকে আরেকজন দিয়েও আপনি ব্যবসাটা করতে পারবেন। আর এগুলা এমন মেয়াদের ব্যবসা, আমার প্রত্যেকটা আইটেমের দীর্ঘদিন মেয়াদ আছে, প্রত্যেকটা আইটেমের একটা এমআরপি, ডেট, এমনি সব কিছু দেওয়া আছে পুঙ্খানুপুঙ্খভাবে। তাহলে আপনার জন্য সহজ না? আপনি কেন টাকা জমায় বাহিরে চলে যাবেন, ওখানে কষ্ট ভোগ করবেন? আমার দেশে তো সেই ব্যবস্থা আছে। আমার দেশে যদি ব্যবস্থা না থাকতো, তখন আপনি চলে যান, অল্প পুঁজিটাকে খাটান, আগে খাটাইয়া দেখেন। আরে ভাই একটা মোবাইল কিনতে 30-40 হাজার টাকা এমনিই যায়, নষ্ট হয়ে গেল তো একদম শেষ হয়ে গেল। এই টাকাটাকেই মনে করবেন যে আপনার লস হিসাবে একবার খাটাইয়া দেখেন না, যদি ভাগ্যের চাকাটা খুঁড়ে যায়। ভাই স্টুডেন্ট আছেন, অথবা অনেক চাকরিজীবী আছেন, অথবা বিদেশ যাবেন, বিদেশ থেকে চলে আসছেন, এই ধরনের অনেক মানুষ আছে। অথবা কেউ কিছু করতে পারছে না, কি করবেন? আমি তাদের উদ্দেশ্য করে বলবো ভাই অল্প পুঁজি, মাত্র সীমিত। আমার এখানে 60টা প্লাস আইটেম আছে। আপনার চয়েস অনুযায়ী, পছন্দ অনুযায়ী এক পিস হইলে একটা আইটেম নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। শুরু করে আপনি মার্কেটটা দেখতে পারেন, গুছাইতে পারেন রে ভাই। আপনি যদি ডেইলি 30 পিস মালও বিক্রি করেন, অনেক কোম্পানি ডিলার আছেন, এসআর আছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলি, বড় বড় কোম্পানি 7%-8% উপরে দেয় না ভাই। আমরা এই আইটেমগুলো 35% দিই। আপনি ডিলারের পাশাপাশি আমার এই আইটেমটা রাখতে পারেন, এবং যে এসআর অর্ডার কার্ডে উনি অন্য কোম্পানির পাশাপাশি আমার এই আইটেমগুলো অর্ডার কার্ডে দোকানে দিতে পারে। তাহলে ভাই বুঝেন, ওখানে যদি 7%, আমরা 35% দিই, তাহলে কম হয়ে গেল কোন জায়গায়? এখান থেকে কি আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন না? ওখানে 4-5 লাখ টাকা জামানত দেন, আমার তো কোনো জামানত লাগে না। বাংলাদেশে এরকম বহু কোম্পানির এসআর আছে, আমাদের সাথে কাজ করে ভালো টাকা ইনকাম করে সফল হয়ে গেছে। অনেক ডিলার আছে, অন্য কোম্পানির পাশাপাশি আমাদের মালগুলা নিয়ে ভালো অবস্থায় আছে। আচ্ছা ওকে ভাই, তাহলে কি কি আইটেম আছে এবং কত টাকায় কিনে কত টাকা সেল করতে পারবে, একটু ধারণা দেন আমাদের। আইটেম তো হিউজ, আসলে সব আইটেম দেখানো সম্ভব না, দেখাই আমরা কিছু আইটেম। সিম্পলি 2-1টা আইটেমের কথাই বলি, কারণ সবগুলো দেখানো সম্ভব না। এই যে তিলের নাড়ু, নারকেলের নাড়ু, বাদামের নাড়ু, তারপরে তেঁতুল আচার, বড়ুই আচার, নারিকেলের নাড়ু, তিল কদম, তিল চপ, গোলবাদামি, পিনাট বার, খেজুরের পিনাট, গোলবাদামি, সন্দেশ, তিসির নাড়ু, হজমি, হজমুল্লা, এরকম করে বললাম না, প্রায় 60টা প্লাস আইটেম।
সাধারণ যেটা শনপাপড়ির ভিতরে স্পেশাল কি দুইটা আইটেম আছে। এই যে ভাই একটা আইটেমই দেখাই আপনাকে, এইটা হলো সাদা শনপাপড়ি দুধের। এই আইটেমটা আপনার 130 টাকা কিনা, দোকানে 180 টাকা দিবেন, দোকানদার 240 টাকা বিক্রি করবো। 180 টাকা। আমার কথা হচ্ছে ভাই, আপনি একটা বক্স থেকে 50 টাকা প্রফিট করার দরকার নাই, আপনি 40 টাকা প্রফিট করেন, আপনার কিন্তু সেলটা বেশি আসবে। সো আলটিমেটলি যখন সেল আপনার অনেক বেশি আসবে, আপনার কিন্তু প্রফিট মার্জিনটাও সেক্ষেত্রে বেড়ে যাবে। ঠিক কি না ভাই? রাইট রাইট। আর কোনো নষ্ট হওয়ার সুযোগ নাই, পলি করা আছে। হ্যাঁ। এটা হলো ঘি ভাজা ক্ষীরমালাই সম্পর্কে ডালনা দিয়ে তৈরি, দেখলেই তো লোভ লেগে যায়। আর বলবো কি, এটা হলো 40 পিস, 120 টাকা কিনা, দোকানে 160 টাকা দিবেন, দোকানদার 200 টাকা বিক্রি করবো, সহজ হিসাব। তার মানে এখানে যতগুলি প্রোডাক্ট আছে ভাই, প্রত্যেকটা জার থেকে 40-50 টাকা প্রফিট করা সম্ভব। সম্ভব, হ্যাঁ সম্ভব। তো আপনি যদি ভাই একটা লাইনে ঘোরেন না, একটা লাইনে যান, মুদি দোকান, চার দোকান, আপনি লাইন ধরে 2 ঘন্টা যদি সাপ্লাই দেন ভাই, 30 বক্স মাল সাপ্লাই দেওয়া কোনো ব্যাপার না। দেখেন 30 বক্স সাপ্লাই দিলেই কিন্তু আপনার 1200 টাকার কিন্তু আপনার একটা হাজিরা কিন্তু পড়ে যায়। ঠিক না? স্কুলের কোন আকাঙ্ক্ষিতে শনপাপড়ি মমপাপড়ি, এই যে মুদি দোকান, চায়ের দোকান, কোন দোকানে না চলে? আসার কোন দোকানে না চলে? নাড়ু কোথায় না চলে? 50 বক্স বিক্রি করতে পারবো না? এটা কি অসম্ভব ভাই বলেন? এর চেয়ে কি বলবো, সহজ ব্যবসার কি হবে ভাই বলেন? আর তারপরও সব কিছু শিখিয়ে দিচ্ছি, রেট দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, এবং আরেকটা জিনিস হলো ক্যাটালগ বই দিয়ে দিচ্ছি। একদম কিছু বুঝেন না, বুঝার দরকার নেই, এই যে সব কিছু এটার ভিতরে বুঝিয়ে দিচ্ছি, এর মধ্যে সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। কত টাকায় কিনবে, কত বেচবে, কত দোকানে সাপ্লাই দিবে, দোকানদার কত বেচবে, তার কিন্তু বিস্তারিত ক্যাটালগ দেওয়া আছে। পিনাট বার যেটা হলো পলি করা আলাদা আলাদা, তিল বার পলি করা আলাদা আলাদা, গোল বাদামি, তিল চপ, তিল কদম, খেজুরি পিনাট, না বললে নয়। এই আইটেমটা একটু দেখান, এটা অন্য স্পেশাল। এটা হলো ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশের ক্যান্টনমেন্ট ভালো ভালো সুপার শপে যায় এইগুলি। তারপর হলো যে পিনাট বারগুলা, এই যে আচারগুলা, মানে কম বেশ আপনি তো সবগুলো পরিচিত। তিলের নাড়ু, তিসির নাড়ু, এটা হলো হজমি, এইটা হলো ফ্রেশ তিল। দেখেন আমার তিলগুলো দেখলেই বোঝা যায়। এটা হলো বাদামের নাড়ু, এটা হলো হজমি। এরপরে দুধ নাড়ু, যেটা হলো কমন, এটা চলবেই। নারিকেলের নাড়ু গুড়ের, এটা কমন, চলবে না, চললে নয়। এই আরেকটা জিনিস না দেখালে না, এটা হলো বাদাম কটকটি। এটা সারা বাংলাদেশি কম বেশ চাহিদা, চাহিদা নাই এরকম কথা বলতে পারবে না। এই পরিশেষে একটা কথাই বলবো, হতাশা না অগ্রস্ত না হয়ে, অন্যের বোঝা না হয়ে ব্যবসা শুরু করেন। যা পুঁজি আছে তাই দিয়ে শুরু করেন, নেমে যান, মন দিয়ে করেন, ভালো কিছু অর্জন করতে পারবেন। মন দিবেন না, লবণ চাইবেন, 1 পিস 2 পিস নিয়ে কেমন হয়, এইটা দেখলে সারা জীবন দেখতে দেখতে যাবেন। 1 পিস 2 পিস দেখা শেষ হবে না। হাজার হাজার কোম্পানি আছে, হাজার হাজার কোম্পানিতে শুধু আনবেন আর দেখবেন। এগুলা বাদ দেন, এগুলা মুছেন। আজকে থেকে নিয়ত করেন যে আমি এই ব্যবসাটাই করব, এই ব্যবসাই করবো, এটার ভিতরে কি আছে এটাই দেখব। শুরু করে যান, ক্যাটালগ বই আছে, প্রোডাক্ট আছে, নেমে যান। অল্প পুঁজি হোক, যেটাই হোক, নেমে যান। হাতে কলমে শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিব, সব কিছু দিক নির্দেশনা দিয়ে দিব। আজই শুরু করেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করেন, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, অথবা আমাদের অফিস আছে, সরাসরি অফিসে দেখে শুনে নিয়ে যান। আমরা সারা বাংলাদেশে একদিনে ডেলিভারি করি। ঠিকানা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর মোড়, মাতাব্বর কোঅপারেটিভ মার্কেট অথবা জিম সেন্টারের 2 তলা।